বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টার পর সাগরে জাল ফেলবেন জেলেরা। সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালী নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা এবং ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা সহ আনুষঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা, যেন দম ফেলার ফুসরত নেই। এদিকে অনেকে আবার আগে ভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। তবে অবরোধকালীন সময় বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারে দৌড়াতে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হয় আশানুরূপ মাছ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময় সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। আমরা তো অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরে যায় হেরা মাছ ধরে ট্রলিংয়ে নষ্ট করে। ট্রলিংয়ে তো মনে করেন যে মাছ ফনা নষ্ট করে ট্রলিং তো মনে করেন বাদ দেয় না। ট্রলিংগুলো বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো সরকার। বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট হেগো বড় বড় ট্রলিং, একজনের ট্রলিং আছে ২০ হইতে ৩০ কান। এরা নদীতে সব মাছ কাছে ধরিয়া লাই, গুড়া বৈশা যা আছে সব ধরিয়া বড় বড় বাছা বাছাগুলো শহরও নেয়। আর কুচা বৈশা যা আছে সব বেলথা মারিয়া গাঙ্গ হালে দেয়, গাঙ্গ হালে দিয়া পানি মারিয়া ধুয়া লাই। এইভাবে ট্রলিংয়ে মাছ মারিয়া লাই। হ্যার ওরে বড় বড় এই লাল জালের বোট সকল যারা আছে এগো জাল ফলবা সব এরা নষ্ট করিয়া লাই। আমরা সরকারি আইন অনুযায়ী ৫৮ দিন মানছি অবরোধ। এখন অবরোধ শেষ, আমরা বোর্ডের কাজ করছি, জালের কাজ করে সাগরে যাবার পরিবর্তে যে ট্রলিংগুলো আছে গাছ বডি, এই ট্রলিংয়ে আমাদের জালের মাছগুলো ধ্বংস করে দিচ্ছে। পুরাগারা মাছ ধরি আমাদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার, মাছ পাই না। নিউজ ডেস্ক, আপন দেশ।